স্কুলের তৃতীয় ভুল হচ্ছে স্কুল আমাদেরকে থিওরিটিক্যাল বিষয়গুলো পড়াচ্ছে এবং প্র্যাকটিক্যাল জিনিস থেকে আমাদেরকে দূরে রাখছে। ধরেন আপনাদের স্কুলে যদি নতুন একটা সাবজেক্ট সংযোজিত হয় এবং সেই বিষয় হলো ক্রিকেট খেলা। এখন ছাত্রছাত্রীগুলা এই ক্রিকেট খেলার উপরে যখন পড়বে এবং পরীক্ষা অংশগ্রহণ করবে, তখন দেখা যাবে ওই ঘুরে ফিরে ক্লাসের টপাররাই কিন্তু সবচেয়ে বেশি নাম্বার পাবে। ঠিক একেবারে কিন্তু বাস্তব ভিত্তিক। যারা বাংলা, ইংরেজি, অঙ্কতে বা অন্যান্য বিষয়েতে বেশি নাম্বার পায়, দেখা যায় নতুন কোনো সাবজেক্ট যদি সংযোজিত হয় তাহলে এরাই বেশি নাম্বার পায় বা পেয়ে থাকে সব সময়। এখন আপনি যদি ক্রিকেট খেলাও যদি করেন সংযোজন, দেখবেন তারা সর্বোচ্চ নাম্বার পাচ্ছে তখন। এখন এখানে কিন্তু আছে একটা ঘাটতি। তারা যদি তাদের সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে সত্যি সত্যি মাঠে খেলতে যায়, তখন কিন্তু আপনি পড়বেন সমস্যায়। কারণ দেখবেন ওই পরীক্ষার খাতার সাথে মাঠের খেলাতে পাবেন না খুঁজে কোনো মিল, তখন কিন্তু এটা হবে একটা বড় ধরনের মুশকিল। দেখা যাবে যারা পরীক্ষায় অনেক ভালো নাম্বার পেয়েছে তারা মাঠে হারিয়ে গেছে, আর যারা অনেক আপনার খেলায় আপনার পরীক্ষাতে খুব একটা ভালো নাম্বার পায়নি তারাই কিন্তু চষিয়ে বেড়াচ্ছে মাঠখানে। তো এ থেকে এটাই প্রমাণিত হয় যে থিওরিটিক্যাল নলেজ কিন্তু সব নয়। আপনার যারা থিওরিটিক্যালি আপনার কোনো সাবজেক্টে ভালো নাম্বার পায় তারা শুধু পেয়ে যায়। আপনি নতুন করে যে যে কোনো বিষয়ই দেবেন তারাই বেশি নাম্বার পাবে, দেখতে পাবেন। এতে গেল একটা বিষয়, এটাই কিন্তু শেষ নয়। আরও একটা বিষয় হচ্ছে, দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে সবাই দাহাদি করে কয় যে ফ্রেশার, এদেরকে দিয়ে আমার হবে না কোনো কারবার, বা আমার হবে না কোনো দরকার। বাস্তবিক ক্ষেত্রে কিন্তু তাই দেখা যায়, কারণ তারা ওই যে স্কুলে যায় সেখানে তারা শুধু থিওরিটিক্যাল নলেজ পায়, কিন্তু থিওরিটিক্যাল নলেজ দিয়ে আপনার কি হবে? চাকরিতে এটা কি বা কোনো কাজে লাগবে? আপনার তখন প্র্যাকটিক্যাল নলেজের হবে প্রয়োজন। সে কারণে চাকরির জন্য করতে হয় অনেক অন্বেষণ, কিন্তু কোম্পানিগুলো সহজে নিতে চায় না, পোহাতে হয় যন্ত্রণা। আসলে কিন্তু এই জিনিসটা কিন্তু একেবারে ঠিক। আমাদের পড়ালেখাতে যেগুলো পড়ানো এগুলো বাস্তবতার বিপরীত, মানে বাস্তবতার সাথে আমরা কিন্তু এগুলো পারবো না মেলাতে। সেজন্য আমাদেরকে পড়ালেখা শেষে অর্জন করতে হয় অভিজ্ঞতা, তাহলে আমাদের পড়ার আসে সার্থকতা। কিন্তু ওই স্কুলে থাকাকালীন সময়ে কিন্তু আমরা সময়গুলো দিই পার করে, কিন্তু আমরা যথার্থ ভাবে প্র্যাকটিক্যাল নলেজ করতে পারি না অর্জন, যে কারণে আমাদের কেউ করে না মূল্যায়ন। তো স্কুলে এই যে সমস্যা, এটা কিন্তু মীমাংসা হবে না সহসা। এটা এভাবে আমার তো মনে হয় 1000 বছর চলতে থাকবে, যুগ যুগ ধরে চলে আসছে এবং চলে আসার সম্ভাবনা আছে। তো যাই হোক দর্শক, আমি মোটামুটি আপনাদের দৃষ্টিপাত করার জন্য এই ভিডিও করেছি, এবং আশা করছি আপনাদের এই বিষয়ের প্রতি দৃষ্টিপাত হয়েছে এবং আপনাদের মাথায় কিছুটা হলেও চিন্তা এসেছে যে স্কুল কি আসলে এই কাজটা ঠিক করছে নাকি ভুল পথে হাঁটছে। আর এটার সমাধান যেহেতু স্কুল দিতে পারবে না এবং স্কুল থেকে আমি আশাও করি না, সেজন্য আমরা এর বিকল্প একটা ব্যবস্থা এনেছি, যেটা সম্পর্কে বলেছি কথা। আপনারা প্রিয় শ্রোতা, আমাদের আরও ভিডিওগুলো যখন দেখবেন তখন বুঝতে পারবেন যেটা রিয়েল লার্নিং সিস্টেম, যে এই স্কুলের যে সকল প্রবলেম সেগুলো কিন্তু দূর করতে সক্ষম, এবং যে কোনো ছাত্রছাত্রী এখানে প্র্যাকটিক্যালি নলেজ অর্জন করে করতে পারবে উন্নয়ন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।